স্বাগতম। আলোচনা করব এই চর্চার মাধ্যমে আগামীতে যে বিশেষ যোগ আসছে, যোগটি অবশ্যই শুভ অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়াতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। আপনাদের জীবন এবং পরবর্তীতে জীবনে আপনারা খুব ভালো থাকুন এবং সমগ্র জীবনটা আপনাদের সমস্ত বাধা বিপত্তির অবসান হোক এবং সুখে সমৃদ্ধিতে এবং অতীব আনন্দের সাথে আপনারা আপনাদের জীবনযাপন করুন। তো এই অক্ষয় তৃতীয়ার যে পূর্ণ লগ্ন এবং পূর্ণ যোগ, এই যোগে আপনাদের জীবনে বেশ কিছু করণীয় কাজ, যেগুলো করলে আপনাদের জীবনের অনেক সমস্যা দূরীভূত হবে, অনেক রকম আশা প্রত্যাশা যেগুলো আপনাদের আটকে রয়েছে সেগুলোও পূরণ হওয়ার মতন পূর্ণ পরিস্থিতির সৃষ্টি হবে। সেই সমস্ত বিষয়গুলিকে নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে এবং সুস্পষ্টভাবে আপনাদের সামনে বেশ কিছু তথ্যের মাধ্যমে অবশ্যই আলোচনা করব। সো শুরু করছি অক্ষয় তৃতীয়ার কে কেন্দ্র করে বেশ কিছু টোটকা, যে টোটকাগুলো আপনাদের জীবনে অবশ্যই সমৃদ্ধির ক্ষেত্রে অনেক বড় বার্তাবাহক হিসাবে পরিগণিত হবে। সর্বপ্রথম আমাদের বুঝতে হবে যে এই অক্ষয় তৃতীয়াটি কি, এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যই বা কি, বা এই অক্ষয় তৃতীয়ার এমন কোন যোগ যে যোগটা আপনাদের জীবনে অনেকাংশে ভালো ফল দেয়। দেখুন, আগামীতে 2025 সালের অক্ষয় তৃতীয়া 30শে এপ্রিল, এটা আমরা সবাই জানি। এবং এই 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া, এটা লাগবে 29শে এপ্রিল রাত্রি 8টা 23 মিনিট মঙ্গলবার, এবং থাকছে 30শে এপ্রিল সন্ধ্যে 6টা 12 পর্যন্ত, যেটা বুধবার। অর্থাৎ অক্ষয় তৃতীয়ার যে প্রধান যোগ সেটা 30শে এপ্রিল সন্ধ্যে 6টা 12 মিনিট পর্যন্ত, বুধবার, এই পর্যন্ত অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়াতে আপনাদের পালনীয় কোন কোন, দেখুন, বুধবারে প্রকৃতপক্ষে অক্ষয় তৃতীয়া। একটা প্রবাদ আছে, মঙ্গলে উষা বুধে পা, যা ইচ্ছা করে যা। অর্থাৎ মঙ্গলে উষা বুধে পা, যা ইচ্ছা করে যা। বুধবারটা কিন্তু গণেশের বার, লক্ষ্মী দেবীর খুব প্রসন্নকালীন বার। এই বারে অক্ষয় তৃতীয়ার যে পূর্ণ যোগ হচ্ছে, এই যোগটা কিন্তু আপনাদের সমৃদ্ধির ক্ষেত্রে অনেকটা বেশি ভালো এবং পজিটিভিটি বেয়ার করে আনবে। দেখুন, যেটা বলবো, এই অক্ষয় তৃতীয়ার যে পূর্ণ যোগ, এই যোগ এটা কেন এতটা স্পেশাল কতগুলো কারণ আছে। কারণ এই যোগে শুধু অক্ষয় তৃতীয়ার যোগ তা নয়, এই যোগে আর কি কি আছে সেটা আমরা সর্বপ্রথম জেনে নিই। দেখুন, সর্বপ্রথম যেটা বলবো, অক্ষয় তৃতীয়ার এই যে যোগ, যেটা রোহিণী নক্ষত্রকে রিপ্রেজেন্ট করছে, এই রোহিণী নক্ষত্রে কোন কোন জিনিসগুলো হয়েছিল। সর্বপ্রথম যেটা বলবো, সত্য যুগে শুরু হয়েছিল এই বিশেষ যোগে। দ্বিতীয়ত, গঙ্গাকে মর্তে আগমন করেছিল ভগীরথ দ্বারা, এই গঙ্গা মর্তে আগমন হয়েছিল এই নক্ষত্র এবং এই পূর্ণ যোগে। এরপর যেটা বলবো, আমরা যেটাকে পূজা করি বিল্ল বৃক্ষ, এই বিল্ল বৃক্ষের জন্মদিন এই দিন। এছাড়া রামচন্দ্র 14 বছর বনবাসে থাকার পর এই দিনে ফিরে এসেছিল তার স্বরাজ্যে। পরশুরাম, ভগবান পরশুরামের আবির্ভাব এই পুণ্যতিথিতে। তার সাথে বিষ্ণুপ্রিয়ার জন্মদিন, সত্যযুগের শুরু, রোহিণী নক্ষত্র এবং মা ধূমাবতীর আবির্ভাব, যেটা কেতুর আরাধ্য দেবী মা ধূমাবতী, এরও আবির্ভাব এই দিন, অর্থাৎ এই পুণ্যযোগে। এখন কেতু বর্তমানে কন্যা রাশিতে অবস্থান করছে এবং কন্যা রাশিতে কেতুর অবস্থানের প্রভাবে বেশ কিছু জায়গায় কন্যা রাশির অবশ্যই খারাপ দিক উন্মোচিত হচ্ছে, মানে খারাপ জিনিসগুলো প্রতিভাতিত হচ্ছে। কিন্তু সেগুলো আপনারা চাইলে সেই নেগেটিভ জায়গা থেকে পজিটিভের জায়গায় নিয়ে আসতে পারেন, সেগুলো পরবর্তীতে বলবো। যেটা আলোচ্য বিষয়, অক্ষয় তৃতীয়াতে এই যে পূর্ণ যোগ, এই যোগে আমরা কি কি করতে পারি যার প্রভাবে আমাদের জীবনে অনেকাংশে সফলতা বা সুখ সমৃদ্ধি, অর্থ, ধন সম্পদ, এই প্রাচুর্যতা, এগুলো কিন্তু দৃঢ় হবে। দেখুন, সর্বপ্রথম বলবো, আপনারা অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলায় ভোর 4:20 থেকে সকাল 6টা 15-র মধ্যে গঙ্গা স্নান করুন, প্রত্যেকে করুন। আপনারা যাদের গঙ্গার আশেপাশে বাড়ি তারা তো নিঃসন্দেহে করুন, যাদের তুলনামূলক একটু দূরে বাড়ি
যদি সম্ভব হয় এই যে পুণ্য যোগ, অর্থাৎ সকাল 4:20 থেকে সকাল 6:15 পর্যন্ত, এই সময়ে আপনারা পারলে গঙ্গা স্নান করুন। গঙ্গা স্নান করলে দেখুন এই যোগে ভগীরথ মা গঙ্গাকে এই পৃথিবীতে বা মর্তে আগমন করেছিল, আনয়ন করেছিল। এই সময় কিন্তু খুব ভালো একটি পজিটিভ যোগ থাকবে এবং আপনাদের জীবনে অনেকাংশে অনেক রকম নেগেটিভিটি কিন্তু দূর হয়ে যেতে পারে বিকজ অফ গঙ্গা দেবীতে স্নান করলে। আপনাদের মন উজ্জীবিত হবে, আপনাদের দীর্ঘকালীন যে কিছু ব্যাধি রোগ যেগুলো সারছেই না সেগুলো থেকেও অনেকটা আপনারা কিন্তু রিকভার করতে পারবেন। দ্বিতীয় যেটা বলবো, সূর্যার্ঘ্য, অর্থাৎ সূর্যদেবের প্রতি কিছু অর্ঘ্য দান করা। আপনাদের বাড়ির ছাদে যারা ফ্ল্যাটে থাকেন তাদেরও ছাদ আছে, হয়তো এটা কমন ছাদ কিন্তু ছাদ তো আছেই সেখানে, এবং যাদের নর্মাল বাড়ি তারা তাদের বাড়ির ছাদে বা উপরে যদি ছাদ না থাকে তাহলে একটু উঁচু জায়গায় সূর্যদেবের উদ্দেশ্যে একটি মাটির পাত্র আনুন এবং মাটির পাত্রেই আপনাদের সাধ্য মতন যেটা ভালো লাগে সেগুলো দান করুন। যেমন তার মধ্যে আতপ চাল দিতেই হবে, ফল মূল মিষ্টি এই সমস্ত জিনিস একটা পাত্রে দিয়ে উপরে রাখুন এবং একটা গ্লাসে জল দিন। এই সূর্যদেবের প্রতি এটিকে অর্ঘ্য দান করুন। দেখুন এই পূর্ণ যোগে সূর্যদেব কিন্তু তার পজিটিভ বা তার কৃপা দৃষ্টি বর্ষণ করবে আপনাদের প্রতি, এবং পরবর্তীতে দেখা যাবে ওই যে ফল মূল মিষ্টি যেটাই দান করেছেন সেটা কোনো না কোনো প্রাণী অবশ্যই খেয়েছে, সেটা কাক হোক বা পিঁপড়ে হোক, এবং এর প্রভাবে সূর্যদেব প্রসন্ন হবে। এবং তার পাশাপাশি আপনাদের পূর্বপুরুষ যারা এই বিশেষ দিনগুলোতে অর্থাৎ এই অক্ষয় তৃতীয়াতে বা দীপাবলিতে তারা কিন্তু একটু নিচে নেমে আসে তুলনামূলক, তারা কিন্তু মর্তের কাছাকাছি নেমে আসে এবং তারা যখন দেখে যে তাদের উত্তরসূরিরা তাদের উদ্দেশ্যে কোনো ভোজ্য বা জল এগুলো দান করছে, এর থেকে পুণ্যের আর কিছু হতে পারে না। সুতরাং পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই যে মহা সূর্যার্ঘ্য এটা আপনারা অবশ্যই নিবেদন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বেশ কিছু নেগেটিভিটি কেটে আপনাদের অর্থ ধন সম্পদের জায়গাটা সুদৃঢ় হবে। তৃতীয়ত যেটি বলবো, ভগবান লক্ষ্মী মা লক্ষ্মী তার কিন্তু প্রিয় জিনিস হলো খড়ি মাটি। আপনারা একটা ছোট্ট মাটির পাত্র নিয়ে আসুন, তার মধ্যে খড়ি মাটি পরিপূর্ণ করুন, সেই খড়ি মাটিটা লক্ষ্মী দেবীর আসনের সামনে রাখুন। খড়ি মাটির উপরে একটা দণ্ড অর্থাৎ একটা লাঠি মতন পুতুন, সেই লাঠির মাথায় একটা লাল রঙের কাপড় দিয়ে একটা পতাকা তৈরি করুন। এই যে ধ্বজা, অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের মতন ধ্বজা হতে হবে, এটা দেখতে যেরকম মন্দিরের ধ্বজা যেরকম ভাবে আছে ঠিক সেই রকম ভাবে তৈরি করবেন। এটি ওই মাটির ভাঁড়ের মধ্যে পুঁতে দিয়ে ওটা রেখে দিন। একে বলা হয় জয়ধ্বজা। এটা যত উড়বে তত লক্ষ্মী দেবী আপনার প্রতি প্রসন্ন হবে, আপনাদের অর্থ ধন সম্পদ প্রাচুর্যতা এবং বাধা অর্থাৎ বেঁধে যাওয়া কাজ, যে কাজ হচ্ছে না সেই কাজও খুলে যাবে এবং অর্থের জায়গা সুদৃঢ় হবে, আর্থিক স্টেবিলিটি বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে পুরনো ডিজিজ থেকেও আপনারা অনেকাংশে রক্ষা পেতে পারেন। সুতরাং আগামী অক্ষয় তৃতীয়াতে এই করণীয় কাজগুলো যদি আপনারা করতে পারেন সঠিকভাবে, তাহলে কিন্তু আপনাদের জীবনে অনেকাংশেই পজিটিভ এফেক্ট লক্ষ্য করণীয়। আপনারা সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। পুনরায় শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।